কুমিল্লা বোর্ড 2024-এর প্রোগ্রামে অংশ নিয়ে এখন আলোচনা করব। তো আমরা এই প্রোগ্রাম সলভ করার সাথে সাথে একটা জিনিস আবিষ্কার করব, এই প্রোগ্রামটা কোন ধারার এবং যে প্রশ্নটা সামনের বছর আসার সমূহ সম্ভাবনা রয়েছে। এবং আমরা শুধুমাত্র এই প্রোগ্রামটা ফর লুপে আছে, আমাদের করতে বলেছে হোয়াইল লুপে। তো আমরা শুধুমাত্র হোয়াইল লুপেই না, হোয়াইল, ডু হোয়াইল, গো টু তিনটাতেই করিয়ে দেখাবো। তো এই জন্য আমরা ফার্স্টে প্রশ্নর অংশটুকু কপি করে নিচ্ছি যাতে আমাদের ভিডিও ডিউরেশনটা কম হয়। তো কপি করে নিলাম, যেখানে পেস্ট করছি। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, হ্যাঁ আলহামদুলিল্লাহ রান হয়েছে। আমি যদি 5 ইনপুট নেই, আমাদের 70 আসছে। এখন বরাবর মতো আমি যেভাবে দেখাই যে আমাদের লুপটা কিভাবে কাজ করছে, এইটা দেখানোর আসল মজাটা এখন বুঝবা যে কিভাবে আমরা এই প্রশ্ন থেকেই একটা ধারা, কোন ধারার জন্য আমাদের প্রশ্নটা দিয়েছে সেটা আমরা বের করতে পারি। সামের মানটা একটু চেঞ্জ করে দিয়ে 1 করে দিলাম এবং এখানে একটা আমরা নিউ লাইন নিয়ে নিলাম। তাহলে এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, তাহলে 5-এর জন্য আমরা প্রত্যেকটা স্টেপে যে মান সেগুলো পেয়ে যাচ্ছি। এরপরে আমরা যে কাজটা করব, আমাদের প্রশ্ন বলেছে এটা আর ফরে থাকা চলবে না, এটা হোয়াইলে করতে হবে। শুধুমাত্র আমরা হোয়াইল না, হোয়াইল, ডু হোয়াইল, গো টু তিনটে দিয়ে আমরা করে দেখাবো। তো শুরুতে ফরের আমাদের যে ইনিশিয়ালাইজেশন যে মানটা ছিল ওইটা দিয়ে নিচ্ছি i = 1 এবং সেমিকোলনের মাধ্যমে লাইনটা শেষ করে দিলাম। এরপরে আমরা হোয়াইল কন্ডিশন দিব। হোয়াইলে আমাদের কি কন্ডিশন দিব, i less or equal n, আমাদের ফরে যে কন্ডিশনটা ছিল। এবং লাস্ট অফ অল আমরা যে কাজটা করব, ইনক্রিমেন্ট যেটা ছিল ইনক্রিমেন্টটা এখানে দিয়ে দিব, i + 1। এটা আমি সমান লিখতে পারি i = i + 1, দুইটার মিনিং একই। এই জন্য আমি দুইভাবে দেখিয়ে দিলাম। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, হ্যাঁ আমাদের রান হয়েছে। মানে ফর থেকে হোয়াইল লুপে আসা, ডু হোয়াইল লুপে আসা খুবই সহজ। তো আমরা এখন হোয়াইল থেকে কোথায় যাব, ডু হোয়াইল লুপে। এই জন্য আমাদের ডু হোয়াইল লুপে যেতে হলে আমাদের এই হোয়াইলের এই কন্ডিশনটা সবার শেষে চলে যায়। এবং একটা জিনিস মাথায় রাখতে হয়, যেটা পরীক্ষায় আসে, শেষে কিন্তু একটা সেমিকোলন হয় এবং হোয়াইলের জায়গায় ডুটা চলে আসে। এখন যদি প্রোগ্রামটা রান করি এবং আউটপুট 5 কি পাই, ইনপুট 5 দিলে আউটপুট একই পাই। আচ্ছা, সর্বশেষ আমরা দেখাতে চেয়েছি গো টু দ্বারা যদি দেখাতে চাই, তাহলে আমরা হোয়াইলের জায়গায় কি দিব, একটি ইফ দিয়ে নিব এবং ইফ দেওয়ার পর আমরা সেমিকোলনের আগে কি দিব, গো টু দিব। গো টু দিয়ে যে কোনো একটা ভেরিয়েবল, আমি বরাবর 1 ভেরিয়েবল দিই, তাতে আমাদের আগে যে জিনিসটা মানে ওই অ্যালগরিদম বলো অথবা ফ্লোচার্ট বলো ওইটাতে করে রেখেছি, সেজন্য একটা ভেরিয়েবল দিয়ে করি। তোমরা চাইলে অন্য যে কোনো ভেরিয়েবল দিয়ে করতে পারো, শুধুমাত্র কিওয়ার্ড ছাড়া। তো আমি নিয়ে নিলাম এবং একটা কোলন দিলাম। এখন যদি প্রোগ্রামটা রান করি, ইনপুট 5-এর সাপেক্ষে আউটপুট ওই একই পাচ্ছে। তো আমরা দেখলাম যে ফর লুপের যে প্রোগ্রামটা ছিল সেটা আমরা হোয়াইল লুপ দিয়ে করেছি, ডু হোয়াইল দিয়ে করেছি, এমনকি আমরা গো টু দিয়েও করেছি। এখন আমরা যেটা বললাম যে এই প্রোগ্রামটা কিভাবে কাজ করে সেটা এখন দেখাবো। এর জন্য ফর লুপটা মানে আমাদের যে প্রশ্নে যেটা ছিল সেটা আবার কপি করে এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট কপি করে এখানে দিয়ে দিলাম। এবং আমরা এখন সবার শেষে চলে যাব। আচ্ছা, আর একটা কাজ করি, প্রিন্টএফের এই লাইনটা কপি দিয়ে যে উপরে দিয়ে দিই, তাতে আমাদের ওই আগের হিসাবটাই থাকবে, আমাদের হিসাবটা একটু দেখতে সুবিধা হবে। কি জানি দিয়ে দিয়েছিলাম, সাম1 দিয়ে দিয়েছিলাম এবং এখানে কি দিয়েছিলাম, একটা নিউ লাইন দিয়েছিলাম। এখন যদি দেখি আমাদের আগের হিসাবটা ঠিক আছে, 5 দিলে 70 এবং কিভাবে 70 আসছে সেটা দেখিয়ে দিচ্ছে। এখন আমরা
এই প্রোগ্রামের হিসাব নিকাশে চলে যাই। নিচে চলে যাচ্ছে হিসাব নিকাশে। হিসাব নিকাশটা আমি আগে থেকে লিখে রেখেছি, নাহলে তোমাদের একটু সময়টা বেশি লাগবে। একটু। আমরা আবার উপরে চলে গিয়েছি, সরি। এই হচ্ছে আমাদের মূল হিসাব নিকাশ। তো আমরা ফার্স্টে দেখি। তো প্রোগ্রাম প্রথমে i = 1 দিয়ে শুরু হলো। আমি একটা পেন নিয়ে নিচ্ছি। i = 1 দিয়ে শুরু হলো। i এর মানটা, n এর মান আমি ধরেছি, n সমান আমি ধরেছি, এবার n সমান 5 ধরেছি। তাহলে i এর মান কত থেকে ছোট? 1, 5 থেকে ছোট। ভেরি গুড। তারপর আমাদের এই কন্ডিশনে ঢুকলো। কন্ডিশনের মধ্যে দেখো s = s প্লাস i ইন্টু i প্লাস 1 দেওয়া আছে। তো এই কাজটা আমি এখানে ভেঙে ভেঙে করে দেখিয়েছি। এইটার উদ্দেশ্যই হলো আমার এটা কোন ধারা থেকে আসছে সেটা আমি কিভাবে পাবো। তো n এর মান যখন আমি 1 দিচ্ছি, তখন 1 ইন্টু 1 প্লাস 1, তখন আমি 2 পেয়ে যাচ্ছি। যখন 2 দিচ্ছি তখন 6 পাচ্ছি। যখন 3 দিচ্ছি তখন 12, 4 দিচ্ছি তখন 20, 5 দিলে 30 পাচ্ছি। আচ্ছা, তো আমরা দেখি যখন n এর মান 1 হচ্ছে, তাহলে কন্ডিশন ফিল আপ করছে। তখন s এর মান, আগে তো আমি এই যে i ইন্টু i প্লাস 1 এর মানটা বের করলাম, কেন করলাম সেটা আমি বলে দিচ্ছি। তাহলে s এর মান কী হবে? s প্লাস, তারপর i ইন্টু এতর মান। i ইন্টু এতর মান আমি এখানে কত পেয়েছি? এতর মান আমি পেয়েছি এখানে 2। অর্থাৎ আমি পেন নিয়ে নিলাম, আর একটু এত ইয়ার দরকার নাই। এই 2টাই কোথায় যুক্ত হবে? এই যে আমাদের এখানে যুক্ত হবে। তো এস এর মান আগে ছিল 0, এই যে আমাদের এস এর মান আগে ছিল 0, 0 সাথে 2 যোগ হলো, হয়ে গেল 2। এন এর মান এখন আগে ছিল এন এর মান 1, এন এর মান এখন 1 বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 2। এন এর মান যখন 2 হবে, তখন এই i ইন্টু i প্লাস 1 এর মান হয়ে যাবে 6। আর একটু বড় করি, হ্যাঁ, এই যে 6 হয়ে যাবে। 6 এখন কোথায় আসবে? আমি আগেরটি একটু মুছে দিই। 6 এখন কোথায় আসবে? 6 এই যে এখানে চলে আসবে। আর আগে আমাদের এস এর মান কত ছিল? আগে এস এর মান ছিল 2। ওই যে এই বরাবর আমার কার মান? এস এর মান। আর এই বরাবর কার মান? i ইন্টু i প্লাস 1 এর মান। সিরিয়ালে সবগুলা এই বরাবর হলো এস এর মান। আমি আর একটু ইরেজ করে দিই আবার। তো 6টা আমার উড়াল দিয়ে এখানে চলে আসলো, এবং এস এর আগের মান ছিল 2, 2 এখানে বসে গেল। 6 2 8। তাহলে আমাদের প্রোগ্রামে ফার্স্টে ছিল 2, তারপর 8। এখন আমাদের এস এর মান হলো 8, আর এন এর মান ছিল 2, এন এর মান বৃদ্ধি পেয়ে হলো 3। তাহলে 3 হলে i ইন্টু i প্লাস 1 এর মান হবে 12। এবার কি হবে? আমি আগেরটুকু ইরেজ করে দিই, হ্যাঁ। 12 কী করবে? আবার উড়াল দিয়ে এখানে চলে আসবে। এস এর আগের মান ছিল 8, 8 যোগ হবে 12, আর 8 যোগ করলে হয় 20। ওকে, ভেরি গুড। এন এর মান আবার বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে হবে 4। 4 যে হলো 4 আমাদের i ইন্টু i প্লাস 1 করলে হয় 20। এই 20টা কোথায় যাবে? 20টা আবার উড়াল দিয়ে এখানে চলে আসবে, আর এস এর আগের মান আছে 20, 20 20 করলে হয় 40। এখন আমাদের এন এর মান আবার বৃদ্ধি পাবে, 4 হবে। 4 হলে আমাদের টোটাল i ইন্টু i প্লাস 1 এর মান হবে 30। এই 30 কার সাথে যুক্ত হবে? আগে যে 40 ছিল তার সাথে আমার 30 যুক্ত হয়ে গেল, টোটাল হলো 70। এই হলো আমাদের i এর মান। যদি আমি i এর মান যদি আমি 5 দিই তার হিসাবে, এখন যদি প্রোগ্রামটা আবার রান করি এবং যদি আমি 5 দিই, এখন যদি হিসাবটা দেখি, ফার্স্টে 2, তারপর 8, 20, 40, 70, এবং টোটাল আমাদের মানটা হলো 70। তো এখন তোমাদের যে একটা কথা বলেছি যে এই প্রশ্নটা ধারা আকারে সামনের বছর আসতে পারে, এটা আসলে মানে কিভাবে প্রশ্নটা কি বা ধারাটাই বা কিভাবে আসলো, এই জন্য আমাদের লুপটা খুব ভালো মতো বুঝতে হবে। মানে লুপের কোথায় কি কাজ হচ্ছে এই কাজটা বুঝতে হবে। এই কারণে আমি এই অংশটুকু আলাদাভাবে রেখেছি। আচ্ছা, এটা তো একটা ধারা দিয়েও প্রশ্ন আসতো, যদিও এটা আমাদের কোডিং আকারে দিয়ে দিয়েছে। ধারা দিয়ে প্রশ্ন আসলে ধারাটা আমার কেমন হতো? ধারাটা আমার হতো ফার্স্টে 2 থাকতো, তারপর 6, তারপর 12, তারপর 20, তারপর 30। এইটাই হলো আমাদের মূলধারা, এবং এইটাই হলো আমাদের মূলধারা। এবং ধারার শেষে আমরা কি লিখতাম? আগে আমরা লিখি n পর্যন্ত অথবা n স্কোয়ার পর্যন্ত। এখানে কি লিখবো? তাহলে আমি ফার্স্টে দিই, আর এই ধারা যে সঠিক সেটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। তাহলে ফার্স্টে 2 হবে,
তারপর প্লাস দিয়ে দিব। আমি এখন ধারাটা লিখছি। এই মানগুলোই হলো আমাদের ধারার মান। আর এই মানটা কোথা থেকে আসছে? এই মানটা আসছে এই যে এইগুলোই আমি উপরে লিখেছিলাম, এইটা আর আমার নিচের এইটা সেম। তো আমি আর একটু ইরেজ করে দিই। তাহলে আমি এখন কি লিখবো? আমি এখন ধারাটা লিখবো। ধারাটা কি লিখবো? প্রথমে 2 দিব, আর আমার ধারাটা যে ঠিক সেটা এখন ব্যাখ্যা করে দিচ্ছি। তারপর 6, তারপর 12, তারপর 20, তারপরে 30। প্রশ্ন এইভাবে আসতে পারে যে আমার যে ধারাটা হয় সে ধারাটা লেখো। তারপরে ডট ডট ডট, এভাবে এভাবে এই যে ডট 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 দিয়ে প্লাস। প্লাস কি দিব? প্লাস আমি দিব ওই যে i ইন্টু i প্লাস 1, অথবা আমি এভাবেও দিতে পারি i স্কোয়ার প্লাস i। এই প্রশ্নটা যদি আমাদের সামনে বছর দিয়ে দেয়, তোমরা তখন মানে ওই লুপ অফ দ্য বডির মধ্যে যে কি করবা, এস ইকুয়াল এস প্লাস 1 দিবা, অথবা সাপোজ আমাদের এই ধারার লাস্টের যে মানটা, অর্থাৎ এই যে এতটুকু, এটা দিয়ে দিল না, এতটুকু দিয়ে দিল না, তখন আমরা 2 এর পরে 6 কীভাবে হচ্ছে, 12 কীভাবে হচ্ছে, 20 কীভাবে হচ্ছে, সেটা কীভাবে বুঝবো? সেটা হলো আমাদের, এটা একটা চর্চার বিষয়। ধারা তো এখানে না, ধারা ক্লাস এবার এই কারিকুলাম অনুযায়ী ক্লাস 8 থেকে ছিল, গত কারিকুলাম অনুযায়ী 9-10 থেকে ছিল। তো এটা ক্লাস 8-9-10-এর পড়া। তো ধারা কীভাবে বের করবা সেটা প্র্যাকটিসের ব্যাপার, কিন্তু ওই প্র্যাকটিসটা প্রোগ্রামিংয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো আমি বললাম যে এই ধারাটা সঠিক কিনা সেটা কীভাবে বুঝবো? যে আমাদের সবগুলো যোগ করে যদি আমাদের সমষ্টির মান প্রোগ্রামিংয়ের মানের এই 70-এর যদি সমান হয়, তাহলে সেটা সঠিক। এখন 2-এর সাথে 6 যোগ করলে 8, 8-এর সাথে 12 যোগ করলে 20, 20-এর সাথে আবার 20 যোগ করলে 40, 40-এর সাথে আবার 30 যোগ করলে 70, অর্থাৎ 5-এর জন্য আমার যে মানটা পাচ্ছি সে মানটা প্রোগ্রামিং অনুসারে সঠিক আছে। তাই আমি বলতে পারি এই ধারাটা সঠিক। আর আমি যে সূত্রটা নিয়েছি, যে এই সূত্রটা আমাদের কোডিংয়ে দেওয়া ছিল, সেটা যদি আমি দেখতে চাই, তাহলে i এর মান যখন 1 ছিল তখন 1 ইন্টু 1 প্লাস 1, তাহলে 2 হচ্ছে। i এর মান যখন 2 ছিল 2 ইন্টু 2 প্লাস 1, অর্থাৎ 2 ইন্টু 3 6, 3 হলে 3 ইন্টু 4 12, 4 হলে 4 ইন্টু 5 20, 5 হলে 5 ইন্টু 6 অর্থাৎ 30। অর্থাৎ আমি এইটাই বলতে যাচ্ছি যে পরবর্তী বছর আমাদের এই রিলেটেড ধারার প্রশ্ন আর একটু হার্ড হবে। তখন এই প্রশ্নটাই যদি কোনো বোর্ডে দেয়, তাহলে ইনশাল্লাহ এই ভিডিও যারা যারা দেখেছে তারা ইনশাল্লাহ আনসার করতে পারবা। তো বরাবরের মতোই আমি 3টা লুপকে পাশাপাশি রেখে তোমাদের দেখানোর চেষ্টা করি যে তোমাদের লুপে জানি আর কোনো সমস্যা না থাকে। তো যেহেতু কোডিং অংশের আর কোনো কাজ নেই, কোডিং অংশে আর একটা কাজ আছে। কোডিং দেখে দেখে আমাদের এখানে একটা কোশ্চেন ছিল, অ্যালগোরিদম লিখতে হবে। তো আমি কোডিংয়ে দেখে দেখে সবসময় অ্যালগোরিদম আর ফ্লোচার্টটা লিখে দেখাই, এখনও আমি সে কাজটাই করব। আর একটা ক্লাসে ওই দেখানোর সময় এই যে এই জিনিসগুলো নিয়ে নেওয়া হয়েছে, আমি এখন এগুলো ইরেজ করে দিচ্ছি। এটা আর একটা ক্লাসের সময় হয়েছিল। তো শুরুতে আমরা কি করব, প্রোগ্রামটা শুরু করলাম। ভেরি গুড। ইনপুট, এই যে এনের মানটা ইনপুট হিসেবে, যে স্ক্যানএফ এর মানটা ইনপুট হিসেবে নিয়েছি। আচ্ছা, নিলাম। আমাদের মানগুলো ইনিশিয়ালাইজ করে দিলাম। ধাপ 1 2 3-এ কোনো সমস্যা নেই। ধাপ 4-এ একটা কন্ডিশন নিয়েছি। ফ্লোচার্টে করতে গেলে এটা ডাইমেনশন ইউজ হতো। যদি কন্ডিশনটা সত্য হয় তাহলে ধাপ 5-এ যাবে। ধাপ 5-এ কি, আর অন্যথায় ধাপ 6-এ যাবে না 7-এ যাবে। এই জন্য আমরা একটা লাইন গ্যাপ রাখবো। আমি তো জানি না ধাপ 6 হবে না 7 হবে, এই জন্য একটা লাইন আমরা মানে এখানে একটা লাইন একটু ফাঁকা রাখবো, যে কোন ধাপের পর কোন ধাপ যাবে। 4 পর্যন্ত আমরা লিখে দিব। তো ধাপ 5-এ কী আছে, ধাপ 5-এ আছে আমাদের এস এর মানটা, অর্থাৎ লুপ অফ দ্য বডি, এবং পাশেই কিন্তু ইনক্রিমেন্টটা দেওয়া আছে। আমি তোমাদের সবসময় বলি, ফর লুপের ক্ষেত্রে ফার্স্টে i ইকুয়াল 1 এটা প্রথমে কাজ করে, তারপরে আমাদের কন্ডিশনটা, শর্তটা দ্বিতীয়তে কাজ করে, 3 নম্বরে কাজ করে হলো লুপ অফ দ্য বডি, এটা 3 নম্বরে কাজ করে, এবং সবার শেষে যেটা কাজ করে সেটা হলো ইনক্রিমেন্ট।
এই জন্যই এসের পরে আমরা কিন্তু অর্থাৎ লুপ অফ দ্য বডি তো আমার এতটুকু, এই এতটুকু, এরপরে কিন্তু আমরা ইনক্রিমেন্টটা দেখালাম। তো সর্বশেষ আমাদের কি আছে, সর্বশেষ আমাদের আছে যেটা, সেটা একটু দেখায় যে ধাপ 4-এ ফিরে যায়। এখন ধাপ 4-এ ফিরে যাওয়ার কথা কেন, আমি ধাপ 4-এ কেন ফিরে যেতে হবে? ফার্স্টে আমাদের আই এর মান ছিল আই ইকুয়াল 1 ছিল। তো 1 দিয়ে যখন আমাদের সবগুলা কাজ শেষ হয়ে গেল, তখন আমাদের এস এর মান হলো 2। আমি যেটা কিছুক্ষণ আগে দেখালাম, আবার একটু দেখাই তোমাদের, পাশে প্রোগ্রামটা রান করে যখন 5 হবে, 5 দিয়ে যখন হবে, তো এস এর মান হলো 2, তখন আমাদের কি আয়ের মানটা বৃদ্ধি পাবে না? আয়ের মানটা যখন বৃদ্ধি পাবে তখন আয়ের মানটা যখন বৃদ্ধি পাবে তখন কি হবে, 4 নঙে ফেরত আসবে। 4 নঙে মানে এইখানে কেন ফেরত আসবে, এইখানে এখন আয়ের মান হয়ে গেছে, ছিল 1, কিন্তু আয়ের মান এখন হয়ে যাবে কত, 1-এর সাথে 1 যোগ করবে, হয়ে যাবে 2। এখন তখন কি দেখবে, আচ্ছা 2 কি, এন এর মান, আমি ইনপুট নিয়েছি 5, অর্থাৎ আয়ের মান হয়ে যাবে 2। 2 কি কত থেকে ছোট অথবা সমান, 5 থেকে ছোট অথবা সমান? হ্যাঁ, 2 5 থেকে ছোট অথবা সমান। তখন আমাদের শর্তটা আবার কাজ করবে, অর্থাৎ আমাদের ফর লুপের ক্ষেত্রে ইনক্রিমেন্টের পরে আবার ওই ফরের ইনিশিয়ালাইজেশনে চলে যায়। প্রথমে 1 দিয়ে ইনিশিয়ালাইজ হয়েছে, তারপরে 2 দিয়ে হবে, 2 দিয়ে কেন হলো, আমাদের ইনক্রিমেন্ট 1 করে বাড়ছে। এখন যখন আমাদের এই শর্তটা, অর্থাৎ কোন শর্তটা, এই শর্তটা মিথ্যা হয়ে যাবে, তখন এস এর মান ছাপাবে। অর্থাৎ যখন ইনক্রিমেন্ট হতে হতে এইখানে আয়ের মানটা হয়ে যাবে 6, তখন এটা আর কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ তখন এই যে এই কন্ডিশনটা, এখানে যদি আমি 6 দিই, এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে এবং শেষে আমরা প্রোগ্রাম শেষ করি। তো এখন আমাদের কোডিংয়ের আর কাজ নেই। তো এখন আমরা বরাবরের মতো তোমাদের লুপের যাতে আর ভীতি না থাকে, এই জন্য 3টা লুপ পাশাপাশি দেখানোর সবসময় চেষ্টা করি, এবং দেখানোর চেষ্টা করি 3টা লুপই প্রায় সেম। ইনক্লুড এই লাইনগুলো সেম, মেইন সেম, এটা সেম। আমি ইনপুট নিলাম, স্ক্যানএফের মাধ্যমে ইনপুট নিলাম, এটাও সেম। যেহেতু ওই যে ফর লুপ নিয়ে আমরা এখানে কাজ করছি না, সেহেতু ডাবল ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা একটা কমেন্ট রেখেছি, এটাও তাহলে সেম। শুধুমাত্র হোয়াইলের কন্ডিশনটা যখন লিখছি, হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশনটা শুরুতে হয়, যেই আমার ডু হোয়াইলে যাচ্ছে কন্ডিশনটা শেষে হয় এবং সেমিকলন থাকে, গতিতেও কন্ডিশনটা শেষে হয় এবং ইফের সাহায্যে কন্ডিশনটা হয় এবং সেমিকলন থাকে। লুপ অফ দ্য বডি সবার জন্য এক, সবার জন্য এক, সবার জন্য এক। তো এই হলো আমাদের মোটামুটি প্রোগ্রাম, 3টা ভাবে দেখানোর চেষ্টা করলাম। এখন আমাদের যে প্রশ্নটা আছে সেটা হলো ক খ প্রশ্ন। তো ক খ প্রশ্ন যায়, ক খ প্রশ্ন কি বলেছে, কম্পাইলার কি? কম্পাইলার এক ধরনের অনুবাদক, যেটা উচ্চস্তরের ভাষাকে মেশিন ভাষায় পরিণত করে। এভাবে বলে দেওয়া হবে, সি প্রোগ্রামের কোন ফাংশন আবশ্যিক ব্যাখ্যা করো, মানে কোন ফাংশন আবশ্যিক। সি প্রোগ্রামে আমরা বলে দিতে পারি, হলুদ কালারে যতটুকু আমি মার্ক করে রেখেছি, মেইন ফাংশন আবশ্যিক। মেইন ফাংশন ছাড়া কোনোভাবেই কোনো প্রোগ্রাম করা সম্ভব না, আমাদের মেইন ফাংশন থাকতেই হবে। মেইন ফাংশন ছাড়া আমাদের প্রোগ্রাম ইরর দেখাবে। তো আমি সবসময় চেষ্টা করি প্রোগ্রামিং অংশটাকে মানে গুরুত্ব দেওয়ার, এই জন্য অন্য অংশগুলো যেমন ক খ নাম্বারের অংশগুলো একটু কম সময় দিয়ে প্রোগ্রামিং অংশকে বেশি সময় দিই। এর কারণ হলো আমি প্রত্যেকবারই বলি, প্রোগ্রামিং অংশ পারলে ফ্লোচার্ট অ্যালগোরিদম আটকাবো না, কিন্তু অ্যালগোরিদম পারো, কোডিং পারো না, তাহলে কিন্তু হবে না।